একটি রুমে চারজন ব্যক্তি ছিল। একজন টিভি দেখে, একজন বই পড়ে, একজন দাবা খেলে। 4 নম্বর ব্যক্তি কি করতেছে? একজনের সাথে দাবা খেলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলড়াই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেলান আছি। আমার সাথে আরেকটি প্রতিযোগী আছে, তো আপুর পরিচয় নেব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিনু। বিনু আপু, আপনি কি করেন? আমি স্টাডি করতেছি। কোন ক্লাস আছে? আমি অনার্স থার্ড ইয়ার করতেছি। আচ্ছা, আমাদের পক্ষ থেকে আপনাকে 5টি প্রশ্ন ধরা হবে, ধাঁধা বলতে পারেন। এর ভিতরে 3টি আনসার সঠিক হলে আপনি বিজয়ী হবেন। রেডি আপু? ওকে। আপনি কোন ডিস্ট্রিক্টের? আমি লক্ষ্মীপুর। নোয়াখালী। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীপুর থেকে। নোয়াখালী কিসের জন্য বিখ্যাত? নোয়াখালী হচ্ছে সয়াবিন এবং সুপারির জন্য বিখ্যাত। সয়াবিন এবং সুপারি। তো সয়াবিনটা আমি জানতাম না, তবে সুপারি এটা 100% রাইট। তো আমি সরাসরি আমাদের প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, একটি রুমে চারজন ব্যক্তি ছিল। একজন টিভি দেখে, একজন বই পড়ে, একজন দাবা খেলে। 4 নম্বর ব্যক্তি কি করতেছে? একজনের সাথে দাবা খেলতেছে। আরেকজনের সাথে দাবা খেলতেছে। জি। রাইট আনসার। তো সেকেন্ড প্রশ্ন যাবে। 2 এর ডান পাশে 2 না লিখে কিভাবে 22 লিখবেন? ওটা বাম পাশে এনে লিখবো। ডান পাশে না বসে বাম পাশে লিখবেন, এই তো? হ্যাঁ। আপনি অনেক চালাক। বাম পাশে বসে 22 লিখে দিবেন, এটাও রাইট আনসার। তো 3 নম্বর প্রশ্ন, একটি গরুর 3টি পা, তাহলে 10টি গরুর কয়টি পা? একটি গরু 3টি পা। হ্যাঁ, 10টা গরুর কয়টা পা? পাস করবো। একটি গরু তো 4টা পা হয়, 3টা পা তো আমি কখনো শুনি। মনে করেন একটা গরুর 3টা পা, তাহলে 10টা গরুর কয়টা পা? এটা পাস। এটা 5। 4টার ভিতরে 3টা আনসার রাইট। লাস্ট প্রশ্ন, ভাতের সাথে কি যোগ করলে একটি দেশের নাম হবে? র। র যোগ করলে কি হয়? ভারত। মাঝখানে দিতে হবে র। মাঝখানে, হ্যাঁ। আচ্ছা, এটাও রাইট আনসার। 5টির ভিতরে 3টা আনসার রাইট। আপু আসলে অনেক চালাক। তো আপু, আজকে তো এখানে ঘুরতে আসছেন না? হ্যাঁ। অনেক টিকটকার দেখতেছেন, আপনি কি টিকটক করেন? না, আমি দেখতে পড়ি না। যাই হোক, আমাদের প্রশ্নটা এখানে না। তো আপু, আমরা যতটুকু শুনি যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কথাটা কিরকম, সত্য না মিথ্যা? না, যে বুদ্ধিমান সে সবসময় বুদ্ধিমান, বুদ্ধি সবসময় মাথায় থাকে, হাঁটুতে থাকে না। আচ্ছা, মেয়েদের বুদ্ধি অর্থাৎ মাথায় থাকে আপনার কথায়। এখন আপনাকে একটা প্রশ্ন করলাম, যে এরকম যে আপনার সামনে একটা 1000 টাকার নোট পড়ে আছে, একটা 500 টাকার নোট পড়ে আছে, আপনি কোনটা নেবেন? দুইটাই নিতে হবে নাকি না নিয়েও দেওয়া যাবে? প্রশ্নটা আমার এখানে যে আপনি কোনটা নেবেন। আমি দিকে আগে মানে আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবো যে এই টাকাটা কার। মনে করেন পড়ে আছে, কেউ নাই, মালিক নেই। এক জায়গায় একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট পড়ে আছে, আপনি কোনটা নেবেন? আমি একটু নিব না। নিবেনই না? কারণ কি? কেন? এটা হয়তো বা কোনো ফান হতে পারে বা কেউ এটা আমি নিব না। আপনি নিবেই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসলে বুদ্ধিমানের পরিচয়টা দিতে পারলাম না। তো থ্যাংক ইউ। আপু, কেমন লাগছে দাদা খেলে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনি তো আসলে অনেক চালাক। দাদা মনে আগে খেলছেন কখনো? না, এর আগে খেলি নাই, এটাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, তারপরেও আপু খুব ভালো ভালো অ্যান্সার দিয়েছে। তো দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।